কিয়ামতের পূর্ব মুহূর্তে এত ফিতনা ফাসাদ হবে, এত অশান্তি বিরাজ করবে যে মানুষ মরণকে কামনা করবে, যে হাই মরে যেতাম ভালো হইতো, হাই মরে যেতাম ভালো, আর বাঁচতে চাই না, আল্লাহ আর বাঁচতে চাই না। কি পরিস্থিতি তৈরি হয়নি? আজকে যে জুলম অত্যাচার মুসলিমদের উপর হচ্ছে বারংবার, বেঁচে থাকতে কেউ চাইবেন এই অবস্থায়? সিরিয়াতে যে জুলম অত্যাচার, বেঁচে থাকতে চাইবেন এই অবস্থায়? ইরাকে যে জুলম অত্যাচার রাফিজি শিয়াদের পক্ষ থেকে আহলে সুন্নাতের উপর চাইবে, এই অবস্থায় বেঁচে থাকতে চাইবেন? হ্যাঁ, চোখের সামনে ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে, আর চোখের সামনে নিজের ছেলে মেয়েদেরকে হত্যা করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত, অতদিন কিয়ামত হবে না, হাত্তা ইয়ামুর রাজুল বিকবরির রাজুল, এমনকি মানুষ, জীবিত মানুষ কবরের পাশ দিয়ে, কবরস্থান দিয়ে অতিক্রম করবে আর বলবে, ফায়াকুল ইয়া লাইতানি মাকান হাই, আমার যাই জমিনের উপরে না হয়ে এই কবরে যদি হইতো, আমি যদি ওই লোকটি হইতাম তো শান্তি পেতাম, আর বাঁচতে চাই না আল্লাহ, আর থাকতে পারছি না, আর বরদাস্ত হচ্ছে না। রাওয়াহুল বুখারী, হাদিস সহিহ বুখারী। 30 নম্বর লক্ষণ হচ্ছে যে ইরাক, শাম, ইরাক আর শাম, শাম মানে হচ্ছে কয়েকটা দেশ আজকাল, সিরিয়া, জর্ডন, প্যালেস্টাইন, এই সবগুলি হচ্ছে শাম দেশ, তখনকার বৃহৎ শাম। এই দেশগুলিতে অবরোধ করবে কুফরি শক্তিগুলি, কুফরি শক্তি, যতগুলি কুফরি শক্তি, মুনাফিক শক্তি, এরা অবরোধ করবে, তাদের খাদ্য আসতে বাধা দেবে, তারপরে ওষুধ পানি আসতে বাধা দেবে, তাদের জন্য রিলিফ সাহায্য আসতে বাধা দেবে। ভাষ্যকারগণ বলেছেন যে এই লক্ষণটি বর্তমান যুগে স্পষ্ট দেখা যাচ্ছে। দেখেন সামদেশে যে অবরোধ, হালাবে আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত আর সহিহ আকীদার মুসলিম ভাইদের, মুসলিমদের ওপর যে রাফেজি শিয়া, ইরানিদের পক্ষ থেকে, রাশিয়ান জালেম নাস্তিকদের পক্ষ থেকে, আর অন্যান্য যেসব জালেম দেশ রয়েছে, এসব জালেম দেশের পক্ষ থেকে যে অবরোধ রয়েছে এবং জুলুম অত্যাচার চলছে, এবং সেখানকার জালেম তাগুত শাসক আহলাকাহুল্লাহ, আল্লাহ তাকে ধ্বংস করুক, এই বাশার আল আসাদ খাবিস লানাতুল্লাহ আলাইহি, লানত তার উপর হোক, আল্লাহ পাক একে ধ্বংস করুক, এবং তার ধ্বংসে আল্লাহ পাক মুসলিমদেরকে যেন আনন্দিত করেন, এবং তার ধ্বংস দ্রুত যেন হয়, যার মাধ্যমে আমরা সকলে যেন শান্তি পাই, আল্লাহ পাক যেন আমাদের শান্তি দান করেন এইরকম অভিশপ্তদের ধ্বংসের মাধ্যমে। তো এইভাবে সেখানে জুলম অত্যাচার হচ্ছে, তাদের খাদ্য বন্ধ করে দেওয়া হচ্ছে, তাদের সমস্ত রকমের যেগুলি মানুষের বুনিয়াদি প্রয়োজন সেগুলি সেখানে যেতে দেওয়া হচ্ছে না। এই মর্মে সহিহ মুসলিমে একটি হাদিস রয়েছে, সময়ের স্বল্পতার জন্য সেই হাদিসটি উল্লেখ করলাম না, একটি অংশ হচ্ছে ওয়ায়ুশাকু আহলুশ শাম আল্লাহ ইউজবা ইলাইহিম দিনারুন ওয়ালা মুদিজুর। এমন একটা সময় আসবে যে এই সময় শাম দেশে আর ইরাকের কথাও রয়েছে, এই দুটি দেশের কথা লম্বা হাদিসে বলেছেন যে একটি সেখানে দিনারও যেতে দেওয়া হবে না, সেখানে খাদ্যদ্রব্য যেতে দেওয়া হবে না। কুলনা মিন আইনা যালিকা, তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে বাধা দিবে? অবরোধ সৃষ্টি কে করবে? খাদ্য যেতে দিচ্ছে না সেখানে, সেখানে পানীয় যেতে দিচ্ছে না, সেখানে ওষুধ পানি যেতে দিচ্ছে না, তাদের ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে রেখে দিচ্ছে, এগুলো কে করবে? তাহলে মিন কেবালির, রোমানদের পক্ষ থেকে। রোমান মানে পশ্চিমা যারা, রোমান বলতে পশ্চিমা যারা, ইউরোপ, আমেরিকা আর এই রাশিয়া, সবগুলি এরা যতগুলি শ্বেতাঙ্গ রয়েছে, এদের দিকে ইঙ্গিত করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা সত্যি নয়? এরাই তো পৃষ্ঠপোষকতা করছে এই তাগুত বাশারুল আসাদের। হাদিস সহিহ মুসলিমের। 31 নম্বর লক্ষণ হচ্ছে যে মহামারী দেখা দিবে, এমন এমন নতুন নতুন ব্যাধি আসবে যে ব্যাপক আকার ধারণ করবে, যেগুলির কোনো ওষুধ নেই, সে এই সব ভাইরাস দূর করার জন্য কোনো অ্যান্টিভাইরাস কোনো ব্যবস্থা হয়নি, কোনো রকমের টিকার ব্যবস্থা হয়নি, ইত্যাদি ইত্যাদি। এইরকম বিভিন্ন রোগ দেখা যায়। এক সময় আমরা শুনেছিলাম গুটি বসন্ত, ওটাকে যদি কিছু সামলিয়ে থাকে, কলেরা শুনলাম, তারপরে ডায়রিয়া, তারপরে এখন এইডস আর ক্যান্সার। কেন আমার বাপদাদারা জানতো ক্যান্সার? ক্যান্সার, অধিকাংশ লোক ক্যান্সার, সুবহানাল্লাহ, ক্যান্সার এত ব্যাপক আকার ধারণ করেছে। এইডস, এই ব্যভিচারের কারণে আর সমকামিতার কারণে এইডসের রোগ ব্যাপক আকার ধারণ করেছে। তারপরে যতগুলি ফ্লু, এই যে ভাইরাস বলা হচ্ছে, বিভিন্ন ভাইরাস, কত রকমের রোগ আছে বলছে, কোনো চিকিৎসাই নেই, কোনো রকম প্রতিরোধক ব্যবস্থা হয়নি। সহিহ বুখারীতে এই মর্মে হাদিস রয়েছে। এছাড়া অনেকগুলি হাদিসের অর্থ থেকে এই বিষয়টি নয় যে কিয়ামতের পূর্বে এইরকম এমন এমন রোগ আর এমন এমন মহামারী দেখা দিবে যাতে বহু লোক ধ্বংস হবে, মারা যাবে। 32 নম্বর লক্ষণ, আর এই দিয়ে শেষ করে, সেটা হচ্ছে যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে। একটা যুগে মানুষের কাছে 4 আনা পয়সা থাকলে তাতে অনেক কিছু পাওয়া যেত। আপনাদের কারো মনে আছে কত টাকা মন ধান ছিল? আমার ছোটোকালের মনে আছে, যেটা সর্বশেষ মনে আছে একেবারে 7-8 বছর বা 10 বছর বয়সে, তার আগেগুলো তার মনে থাকবে না, তাই না? মনে আছে 16 টাকা 20 টাকা মন ধান। 1 মন মানে বুঝেন 40 কেজি। 40 কেজির দাম 16 টাকা থেকে 20 টাকা আমার মনে আছে। আজকে থেকে ধরেন 45 বছর আগে, 40 থেকে 45 বছর আগে 16 টাকা থেকে 20 টাকা মন ধান ছিল। জি,
গোস্ত ছিল তখন 2 টাকা কিলো, গরুর গোস্ত ছিল 2 টাকা কিলো। জি হ্যাঁ। এখন 1 মণ ধানের দাম কত? হ্যাঁ, বাংলাদেশে কত? 800, 900, 1000 যায়। জিনিসপত্রের দাম বেড়ে যাবে, টাকা পয়সা অনেক, বান্ডিলকে বান্ডেল টাকা। আজকাল 500 টাকা নিয়ে গিয়ে বাজার হয় না, কেনাকাটা মাছ কিনবে, শাকসবজি কেন 500 টাকার নোট নিয়ে গিয়ে হয় না। হচ্ছে কি? হয় না। জি, কারখানা গেলে তো হবেই না। হ্যাঁ, হাসপাতাল গেলে বড় বান্ডিল বানতে হবে। হ্যাঁ, 10,000, 20,000, 50,000, লাখ, কয়েক লাখ টাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, যে হাদিসে কয়েকটি লক্ষণ উল্লেখ করা হয়েছে। এই লক্ষণটি শুধু বলছে, সুম্মা ইস্তিফাদাতুল মাল, এমন পয়সার ছড়াছড়ি হবে, মানুষের পকেটে পয়সা। আমরা যখন ছাত্র জীবনে, বেশি দিন আগের কথা বলছি না, আজকের থেকে 30-40 বছর আগে ছাত্র ছিলাম, তখন প্রথম আমার কাছে যখন যদি বাপ যদি 2 টাকা দিত, খুশির শেষ ছিল না। কারণ তখন সকালের নাস্তায় 20 পয়সার মুড়ি কিনতাম, মন ভরে মুড়ি খেতাম, 20 পয়সা দিয়ে মুড়ি কিনতাম। তাহলে 5-20 সহ 1 টাকাতে 5 দিনের মুড়ি নাস্তা করা হইতো। জি হ্যাঁ, ওর সাথে আবার একটু চানাচুরও দিত, বুঝাতে চানাচুর, তাই না, যাতে করে মজা লাগে খেতে। 20-25 পয়সাতে নাস্তা হইতো। আর এখন নাস্তা করেন তো কত টাকা লাগে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর টাকা কত পকেটে টাকা, চিন্তা করেন আপনি মানুষের। বলছেন এত পয়সার ছড়াছড়ি হবে, হাত্তা ইউতার রাজুল মিআত দিনার, কাউকে 100 দিনার দেবেন, 100 স্বর্ণ মুদ্রা দেবেন, তারপরেও মনটা খুশি হবে না। আমাদেরকে বাপ মা যদি 5 টাকা, মনেই পড়ে না যে 5 টাকা দিতে পেরেছে, কারণ 2 টাকা দিলেই খুশি আমরা। 4 আনা লাগবে মাদ্রাসা যেতে, হয়তো 10 কিলোমিটার যেতে, আর তখনকার ভাড়া, বাসে ভাড়া 4 আনা ছিল 10 কিলোমিটার, তো বাকি তো বেঁচে গেল, চলবে কিছু 1 সপ্তাহ 2 সপ্তাহ, তারপরে আবার দেখা যাবে। 5 টাকা 10 টাকা, প্রথম যখন 100 টাকা, খুশির শেষ নাই, 100 টাকা পেলে খুশির শেষ নাই। জীবনে প্রথম যখন আমার কাছে 500 কি 1000 টাকা হইলো, তখন সুবহানাল্লাহ ভাবলাম যে আমার মতো আর কেউ সুখী নেই, যথেষ্ট সুখী। আর এখন বাচ্চাদেরকে 5 রিয়াল ধরান, মন উঠেই না, তার মন উঠে না। হ্যাঁ, ইসলামিক পরিবেশের কথা বললাম। বাংলাদেশ স্কুলের ছেলেদের জিজ্ঞেস করেন, ওর বাপের আগে জিজ্ঞেস করেন, যারা বাংলাদেশ স্কুলের ছেলেদের পড়াচ্ছে, কয় টাকা করে দিয়ে পড়াচ্ছেন ডেলি স্কুলে? হ্যাঁ, ইন্ডিয়ান স্কুলে পড়াচ্ছেন, অত পাকিস্তানি স্কুলে, এদেরকে জিজ্ঞেস করেন, ইন্টারন্যাশনাল স্কুলে যারা পড়াচ্ছে, যে ডেলি কয় টাকা করে দিচ্ছেন, আর মাসে কত টাকা দিচ্ছেন, আর কত টাকা চুরি করছে আল্লাহ জানে, ভিতর মায়ের কাছ থেকে নিচ্ছে, বাপের কাছ থেকে নিচ্ছে, আবার কিছু লুকিয়েও নিচ্ছে। আস্তাগফিরুল্লাহ। তারপরে পেট হচ্ছে না, খুশি করতে পারছে না। ফায়াদাল্লু সাখিতান, বুখারীর হাদিস। তারপরও নারাজ থাকবে, 100 দিনার দিও নারাজ থাকবে। একটা লোককে কোনো কিছুর মূল্য দিচ্ছেন, হ্যাঁ, মূল্যতে খুশি হয় না, আরে 100 দিনার, তারপরও রাজি না। আরে পকেটে, আপনার চিন্তা করেন, পকেটে মোবাইলের দাম কত, হ্যাঁ, তারপরে মন ওঠে না, আমার মোবাইলটা সবার চাইতে সস্তা। হ্যাঁ, নতুন মোবাইল, আমারটা অনেক পুরাতন হয়ে গেছে। নিজেকে তুচ্ছ মনে করছেন, নিজেকে গরিব মনে করছেন। আমি মনে হয় এই সমাজে গরিব মানুষ, কারণ আমারটা হচ্ছে 500 রিয়ালের মোবাইল, আর এদের কাছে 2000, 3000, 4000 রিয়ালের মোবাইল। কিয়ামতের লক্ষণ, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীনের উপর কায়েম রাখেন, এবং সমস্ত গুনাহ খাতা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন, সমস্ত অন্যায় থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন, সমস্ত রকমের পাপ থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফিতনা থেকে আমাদেরকে নিরাপদে রাখেন, ঈমানের ফিতনা থেকে, ধর্মীয় ফিতনা থেকে, পয়সার ফিতনা থেকে, দুনিয়ার ফিতনা থেকে, নেতৃত্বের ফিতনা থেকে, আর নারীদের ফিতনা থেকে, সমস্ত রকমের বালা মুসিবত থেকে, কাফের জালেমদের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ